যেন তার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে না পারে। সাবধান আজরাইল, সাদ্দাদের বানানো জান্নাতের মধ্যে ঢোকার আগে তুমি তার জানটা কবজ করে নিবা, তবে তুমি তার কাছে বেশ ধরে যাইবা। এইবার সাদ্দাদ থেকে তার সামনে একজন ব্যক্তি ভিক্ষুকের বেশে বৃদ্ধ বেশে তার সামনে এসে হাজির হয় আর বলে, সাদ্দাদ আমাকে কিছু দাও। সাদ্দাদ বলে, এই মুহূর্তে দেওয়ার সময় না, এই মুহূর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না, এই মুহূর্তে আমি তোমাকে দিব না, যাও সামনে থেকে সরো, আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব। এইভাবে যখন কয়েকবার তাড়ায়া দেয়, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাদ্দাদ আমি কিন্তু বৃদ্ধ না, আমি কিন্তু কোনো ভিক্ষুক না, এ সাদ্দাদ আমি হইলাম মালাকুল মউত আজরাইল। যখন নাকি সাদ্দাদকে এই কথা বললেন, আমি তো মালাকুল মউত আজরাইল, সাদ্দাদ কয়, ভাই এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ কইরো না, আমার যত রাজত্ব আছে সব রাজত্ব তোমাকে দিয়া দিব, আমার যত ধন সম্পদ সব তোমাকে দিয়া দিব, আমার বালাখানা সব তোমাকে দিয়া দিব, আমার জীবনের আশা অনেক বড় একটা আশা, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমাকে তুমি শুধু জান্নাতে প্রবেশ করতে দাও, এরপরে আমার সব কিছু তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর আদেশ, তোমাকে এই ঘরে ঢুকতে দেওয়া যাবে না, তুমি আল্লাহর সঙ্গে অহংকারী করো, তোমাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন সাগরের মধ্যে, কুদরতিভাবে আল্লাহ তাআলা কাঠের উপরে বাঁচায়া রাখছেন, এরপরে তোমাকে বাঘের দুধ খাওয়ায়া বড় করছেন, এখন তুমি রাজত্ব পাইছো, দুনিয়ার জমিনে তুমি জান্নাত বানায়া কবরে যাইবা, না না এটা হবে না, আল্লাহর আদেশ, তোমাকে এইখানে ঢুকতে দেওয়া হবে না। ওই মুহূর্তেই সাদ্দাদের জানটা আজরাইল কবজ করে না। কি বলেন, আল্লাহ চাইলে আমরা এক পাও আগাইতে পারবো? সাদ্দাদ এত কষ্ট করে জান্নাত বানাইলো, আল্লাহ ঢুকতে দিছেন? কি বলেন, আল্লাহ ঢুকতে দিছেন? অহংকার করে তো কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকারী করে হাঁটলে লাভ কি তোমার? তুমি এক পাও সামনে আগাবা, আরেক পাও সামনে আগানোর সুযোগ নাই। তুমি খুব অহংকারী করে হাঁটলে জমিন ফেটে যাবে না, তুমি খুব অহংকারী করে হাঁটলে জমিন তোমার জন্য লম্বা হয়ে যাবে না। তোমার জিন্দেগিতে আল্লাহ তাআলা যে পরিমাণ কষ্ট রেখেছেন এই পরিমাণ কষ্ট আসবে, আর যেই পরিমাণ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন এই পরিমাণ শান্তিও তোমার জীবনে আসবে। টাকা আছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা আরো বাড়িয়ে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ।